আসলে সত্যি ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। তো নির্বাচনে প্রত্যেকটা এলাকায় আমরা আসছি। আজকে জানা ছিল না এমন একটি শবদেহ মরদেহে পাশে দাঁড়িয়ে আমাকে কথা বলতে হবে। পুরা জাতি আজকে স্তব্ধ। এই নরসিংদী নিয়ে সদর নিয়ে আমি অনেক কথা বলেছি। আজকে আমরা সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিতি লাভ করেছে। এটা মাধবদীর মহিষাসুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যে নৃশংস শিলপার এলাকায় ঘটেছে হত্যাকাণ্ড, ধর্ষণ, অপহরণ এবং হত্যা। এটা পুরা জাতিকে কাঁপিয়ে দিয়েছে। এমন একটি দৃশ্যের মুখোমুখি হওয়ার জন্য আমরা মাধবদীবাসী, নরসিংদীবাসী প্রস্তুত ছিলাম না। সারা পৃথিবী, সারা বাংলাদেশ আজকে আমাদের এই খবর, নিউজ দেখে তারা সহানুভূতি দেখিয়েছে। আমি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সহ সবাইকে অনুরোধ করব, এই ধরনের নৃশংসতা যেন শেষ নৃশংসতা হয়। এই দৃশ্য আমরা সারা বাংলাদেশে আর দেখতে চাই না। নতুন সরকার এসেছে, আমরা ওনাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করেছি। খায়রুল কবির খোকন ভাই আমাদের এলাকায় এমপি হয়েছেন, আমি অভিনন্দন জানিয়েছি। উনি এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে যা যা করা দরকার সবই প্রশাসনকে করতে বলেছে। ওনার এই কথাকে আমি সাধুবাদ জানাই। আমি ইব্রাহিম ভুঁইয়া আমার এবং আমার দলের পক্ষ থেকেও এর সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগকে অনুরোধ করব, যেন এই খবর আরেকটি খবরের পিছনে হারিয়ে না যায়। এইটাই যেন শেষ ঘটনা হয়। তবে বাস্তবতা হলো, রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, দর্শকদের, চোর ডাকাতদের, সন্ত্রাসীদের বিচার পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে না। এই অবস্থা থেকেই যাবে। কারণ ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলামী বিধান যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো, এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস কেউ পেত না। আজকে যে ঘটনা ঘটেছে, এই অপরাধীদের বিচার দ্রুত বিচার আইনে খুব দ্রুত সংগঠিত করতে হবে। আমি বলবো এর শাস্তি প্রকাশ্যে বাইতুল মোকাররমে আপনার সাংবাদিক, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত জনগণকে সামনে নিয়ে যেন প্রকাশ্যে শাস্তি এবং তার ফাঁসি কার্যকর এবং কোন রাজনৈতিক দলই যেন কোন অপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয়। সমাজে যারা অপরাধী, অন্যায়ের সাথে লিপ্ত থাকে, তারা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে থাকতে ভালোবাসে। আমি বলবো, আমরা যেই রাজনীতি করি, কোন অপরাধী, দর্শক, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি যেন আমরা কারো কোনো দলে প্রশ্রয় না দেই। খোকন ভাই আমাদের নতুন এমপি সদরের, উনি বলেছেন সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমিও রাজনৈতিক বক্তব্যে, নির্বাচনী সভাগুলিতে একই কথা বলেছি। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবেন। মদিনা সনদ অনুযায়ী দেশ চালাতে হলে এই ধরনের দর্শকদের শাস্তি প্রকাশ্যে দিবালোকে ফাঁসি অথবা পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এটাই হলো তাদের শাস্তি। তাদেরকে যে সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শুনেছি মূল আসামি এখনো নাকি ধরা ছোঁয়ার বাইরে। আমরা অতি দ্রুত
24 ঘন্টার মধ্যে এই মূল আসামি সহ তার অবশিষ্ট সহযোগীদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় মাধবদী নরসিংদী পুরা দেশবাসী বিক্ষোভে ফেটে উঠবে। আমরা কর্মসূচি গ্রহণ করব। আমি আশা করি আমরা ওই পথে যেতে চাই না। মাহে রমজানের এই দিনে আমি আশা করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে, তাদের প্রতি আমাদের আস্থা আছে। রেপ আজকে ডিআইজি আসছিল, এসপি সাহেব তৎপর আছে, ওসি সাহেব তৎপর আছে। তাদের এই তৎপরতা যদি অব্যাহত থাকে, আমি মনে করি 24 ঘন্টার আগেই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। পরিশেষে ওই আমেনার ফ্যামিলিকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, তার বাবা মা ভাই বোনদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা হতাশ হবেন না, ভেঙ্গে পড়বেন না। পুরা নরসিংদী নয়, দেশবাসী আপনাদের পাশে আছে। কোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আসেন আমরা অন্যায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি। এইখানে দলীয় ইস্যু আনার কোনো সুযোগ নেই। আমরা যেই দলই করি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আসেন আমরা মাহে রমজানের এই দিনে আমাদের এই মেয়ের জন্য তার রুহের মাগফিরাত কামনা করি। তার পরিবার পরিজনদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করেছে আমাদের মাননীয় আমাদের বড় ভাই সদ্য ইব্রাহিম ভাই যে দাবি জানিয়েছেন, আমরা চাই শরিয়া মোতাবেক, মদিনার শরত মোতাবেক বাইতুল মুকাররমের সামনে পাথর মেরে তাদেরকে হত্যা করা হোক। আমরা সর্বাত্মকভাবে এই পরিবারের পাশে আছি, শোকাহত পরিবারের পাশে, এবং এই মাধবদীকে কলঙ্কিত করার অপরাধে আমরা তাদেরকে সামাজিকভাবে সবাই বয়কট করব। আমরা এই পরিবারের পাশে, আমরা শুধু মাধবদীবাসী নয়, সারা দেশবাসী আছে। ইতিমধ্যেই জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এ ব্যাপারে মুখ খুলেছেন, কঠোর ভাষায় সরকারকে আহ্বান জানিয়েছেন অবিলম্বে এই হত্যাকারীদের, ধর্ষণকারীদের বিচার করার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য। আমরাও এই একই দাবি করছি। আমরা এই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মহান রাব্বুল আলামিনের দরবারে তার জান্নাত নসিব কামনা করছি। আমরা সবাই তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।